এখন এই সিটি গোল্ডের এই মালাটা দিয়া ওর আসল টাকাগুলো আমার হাতায় নিতে হইব। আর দোস্ত মেয়ে তো বুঝতে পারে নাই। আরে মেয়ে দিছি আজকা বিয়ের পর মিথ্যা কথা বলে বেড়াস, তোরা আমি বাড়িতে রাখবো না। স্বর্ণ, এটা তো স্বর্ণ না, এটা তো ইমিটেশনের। এই তোর মাথা ঠিক আছে? আগামী 6 মাসের মধ্যে আমি 1 লক্ষ টাকার গয়না কিনা তোর আমি বিয়ে দিব। এই বাতো এই তুই পিছনে আসকে তোর আমি কইছি না পিছনে রাখবি না, একটা কাম দেশ আবার ডাহস। এই কথা কম কর। শোন, তোর এই বুদ্ধির জন্যই আজকে জীবনে এই করে খাইতে হইতেছে, বুঝছিস কি? এই করে খাইতেছে। তুই যদি বস নাই, আমি যদি বস হইতাম তাহলে মন খাতে যদি কোটি বছর জায়গা দাম খালি ডলার কামাইতাম। কি কামাইতে? ডলার বানান করছে ইংরেজিতে। তুই যে না যত সব ডলার করছে, ডলার কামাইতো যত সব। কথা কম। কত হইলো কেমনে ধান্দা করা যায়, কেমনে কার টাকা মেরে খাওয়া যায়, হিড়ের ধান্দা থাকতে হবে। ডলার মালার চিন্তা থাকার না, ডলার তুমি কামাই পারবে না, বুঝো নাই? দেখা এসব বাদ দে। কত হইলো বুঝে দেখ একটু মেয়ে লোক আছে, বুঝছিস কি? ভদ্র ঘরের মেয়ে ইমান হইতাছে। হ্যাঁ বাড়ি লাই গাছ। এই যে চল 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 আস। এই আফা, এই নাঙ্গিলা ভা, এই আফা এই যে এদিকে হেন এদিকে হেন। আফা এটা কি আপনার? না, এটা কিন্তু আমার না। আরে আফা ভালো ভাই দেখেন, এটা আপনার না কি জায়গায় পড়ে ছিল? না ভাই, এটা কামার না। আরে দেখেন ভালো ভাই দেখেন, আপনার পাশে দিকে পড়তে পারে। ভাই আমি আজকে পার্স নিয়ে বের দিই। আর রাতে দিকে অত পড়তে পারে। হ্যাঁ বা পড়তে পারে দেখেন। আমি যদি এই টাকাগুলো আমার হাতে থাকতো তাহলে তো বুঝতাম। তাও তো কথা, কিন্তু এই জায়গায় টিয়া পড়ে ছিল। আরে কথা এটা না, টাকা জানেন না? টাকা? হ্যাঁ কি হলো বলেন? ও তার মানে এটা আপনার না, তাই না? ভাই আসলে হয়েছে কি, আমার না কিছু মনে থাকে না। হয়তো ভাই এই টাকাটা আমি নিয়ে আসছিলাম। ও নিয়ে আসছিলেন? তাহলে একটা কাজ করি, টাকা 50-50 ভাগ করি। হ্যাঁ হ্যাঁ, আমি তো নাও নিয়ে আসতে পারেন। এটা অবশ্য ঠিক বলছেন, আমার তো তাও খেয়াল না। 50-50 ভাগ করবেন ভাই আপনারা। আপনি অর্ধেক নেবেন, আপনি অর্ধেক নেবেন। হ্যাঁ ভাই দেন ভাই, কালকে আমার বোনের বিয়া। আমার বোনের বিয়ার মধ্যে স্বর্ণ গয়না কিনতে হইব, আর আমার কাছে এত টাকা পয়সা নাই। যদি টাকাটি হইতো ভাই, কালকে আমার বোনের বিয়া ভাই, আমার বোনের বিয়াতে স্বর্ণ গয়না কিনতে হইব ভাই। আমার কাছে হাতে এত টাকা নাই ভাই। হ্যাঁ এই টাকাটা হইলে ভাই ভালো হইতো। কিন্তু আপা যেহেতু টাকাটা আপনার বা মানে এখানে পড়া ছিল ভাই, দেখেন ভাই আপনি কিছু মনে করেন না ভাই, আমার টাকাটা খুব প্রয়োজন। আপা আপনি যদি কিছু মনে না করেন, এই স্বর্ণ গয়না কিন্তু তো অনেক দেরি লাগবো। টাকা নিয়ে গেলেও অনেক দেরি হবো বানাইতে। আর আমার বোনের বিয়ে তো কালকেই। যেহেতু আপনার ওখানে একটা স্বর্ণের চেন আছে, আপনি একটা কাজ করেন, এই টাকাটা রেখা আপনি আমার চেনটা দিয়ে দেন, আমার খুব উপকার করবো ভাই। ও বুঝতে পারছি, তার মানে বলদ একটা পাইছি। এখন এই সিটি গোল্ডের এই মালাটা দিয়া ওর আসল টাকাগুলো আমার হাতায় নিতে হইব। আপা কি ভাবতেছেন, দিবেন না? দিলে খুব উপকার হইতো আপা। আফা দিয়ে দেন, গরিব মানুষ। বুঝতে পারছি, দাঁড়ান। রিয়েল টাকা, যাক ভালোই হয়েছে। এই বেটা কেবল তুই চাল করে দেবেন। হ্যাঁ তোর এত কথা খবর গেছে ওরা। দোস্ত কথা কই আর না কই, জিনিসটা কিন্তু এক কেস। এই দোস্ত বেশ লেগে রে মতো তো। আর দোস্ত মেয়ে তো বুঝতে পারে নাই। আরে নকল মেয়ে দিয়ে দিছি। বলতা হো চল চল একটু বাড়ি দিয়ে যাবো। কি ব্যাপার, তোর বোনের কি খবর? আরে বোনেরটা পরে এক্সেনে কয়বার সামনে হবো? স্বর্ণ
স্বর্ণ? এটা তো স্বর্ণ না, এটা তো ইমিটেশনের। এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, এটা তো 24 ক্যারেটের সোনা, লিমিটেশন বকিল লিগা। এই তার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এগুলো 25-30 টাকা করে বাজারে কত পাওয়া যায়? এই যে দেখ, এটা সাদা হয়ে গেছে, দেখছস? এই ধরে হয়ে গেলাম গা। ধরা খালি মানে? না ওটা তোর গন্ধ। আচ্ছা যা। হ্যাঁ যাইতেছি। এদিকে আগাতেছিলি তুই? ও মাথা মুথা নষ্ট হয়ে গেছে। কতগুলো টাকা? দেখে ফেলা নিয়ে নেব। টাকা শাড়ি কিনে দাওছে? দি হ্যাঁ একে দি আরে গুলো এনে মনে 50,000 নয় এক তা বুঝলাম, কিন্তু এত টাকা তোর কাছে কই পাইলি? টাকা পাইছি এখান থেকে আগে গুলোছে। আচ্ছা ঠিক আছে। কি হ্যাঁ এই কি টেহা এটা? হ্যাঁ নকল টেহা। কি হ্যাঁ কাগজ। নকল টাকা? মানে ঠকাইলো? কি ঠকাইলো? না কিছুই না, আসলে কেটে রাস্তায় কুড়াই পাইছিলাম, ঠকে গেলাম কেনা। আমি তো ভাবছিলাম এটা শুটিং মুটিং করে না, নাটক মাটক করে। এই যে শুধুমাত্র শুটিং এর কাজে, কাজের জন্য। দেখছিস তো? আমি আর মনে করছি আসল টেহা। আমি তো ভাবছিলাম আসলে টাকা। আসলে পাইলে তো ভালো হইতো। এ কাজ করে বাইতে নিয়ে পোলা বানাইতে গা, পোলা বানাই খেলাইব নি। আসলটা হইলে কামি হইতো গো। এটা কি হলো? বেড়া আমার ঠকাই দিল। আমি যেমন বেড়া ঠকাইছি, বেড়াও আমার ঠকাই দিছি। এইটা দিয়ে আমি কি করবো? কি হইছে? হেরা দিয়া ভেঙে দিছে। কেন? কেন তুই এগুলো বুঝতেছিস না? তুই তো টাটুনি করিস, কোন কাজ কাম করিস না, ধান্দাবাজি করে চলস। তাই নাকি আমি গয়না দিতে পারি নাই তার জন্য? তার লিখে না, কেরা জানি কইছে তুই ধান্দাবাজি করস, কোনো কাজ কাম করস না, বাটপাড়ি করে চলস। তাই হেরা কইছে কোনো বাটপাড়ি বোনের লগে সম্বন্ধ করবো না। হ্যাঁ তা তো ঠিকই কইছে। আমি তো বাদ পারি, আমি তো ধান্দামি করে খাই। তবে বোন তুই কোনো চিন্তা করিস না, আগামী 6 মাসের মধ্যে আমি 1 লক্ষ টাকার গয়না কিনা তোর আমি বিয়ে দিব, ধুমধাম করে বিয়ে দিব। আর এলাকার সবাইরে আমি দাওয়াত করব। মা তুমি একটা কাজ করো, তুমি আমার ব্যাগটা গুছাই দাও। আমি এই মুহূর্তে ঢাকায় চলে যাবো। প্রয়োজন লোনে যাই রিক্সা চালাবো, ভ্যান চালাবো। আজ তাও না পারি ইট ভাঙবো, কিছু তো একটা করবো, কিন্তু এই ধান্দামি করবো না, পরিশ্রম করে টাকা উপার্জন করবো। সত্য কইতেছিস তুই? হ্যাঁ মা তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আজকা তুই এরকম মিথ্যা কথা বলে বেড়াস, তোর আমি বাড়িতে রাখবো না। তোর তো খেলা বেঁচে পারবি না। হ্যাঁ চলো ওইখানে নিয়ে চলো আমারে, মনে যায় আমি তাও একটু শান্তিতে থাকবো। এই এলাকায় আর ভালো লাগে না। আচ্ছা থাকবি না। চাচি চাচি কি ব্যাপার? তুই আইসস কেন? চাচি ধ্যান কোনে? করে গেলে তো জানি যাবো কি লিগা। হ্যাঁ এই তুই কি জানোস? হ্যাঁ তুই কত বদ, তোর লিগা পুরা নষ্ট হয়ে গেছে। শুধু তাই আমার মেয়ের বিয়েটা ভেঙে গেছে গা। তুই যা কিন্তু যা। না চাচি ধ্যান কই গেছে বলো না। দিহান জেনেই যাও, দিহান ঘরেই আছে। ঘরে এই, ওর ডাক দিবি না, ওর ডাকা যাবো না। ও ব্যাগ পত্র গুছাইতেছে, ও ঢাকায় চলে যাবে। কি ঢাকা যাবো? চাচি তুমি যে কি কও না, ও কি কোনো কাজ কাম পারে নাকি? ওই যে গ্রামে খাই, গে আমার হাতে ঠাট্টামি মাট্টামি করে, মাসে টেমেরা খায়, এগুলো তো করে। ওকে চাকরি আছে, ঢাকা যাবো। এই ঘরে তো তুই কোনো জ্ঞান দিতেছ? হ্যাঁ তুই যাবি দিকে যা, আমার বাড়িতে আর কোনদিন হবি না। যা দিহান যাবি না, তুই পদ্ধতি খুলবো না যাইতেছি। যা। এই হরান্দা লেগে ঘুরে ঘুরে আমার পুরো নষ্ট হয়ে গেছে। চার্জে ভালো সময় থাকতে আমার ফুলা বাজে বুদ্ধি এসে গেছে। কি রে বাবা, তোর হয় নাই? তুই বলে আমার ভাত দিছি, ভাত খেয়ে তাড়াতাড়ি বাড়ায় পড়। সাধু ভাই সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, কথাটা মনে রাখবে, বুঝছো? মিথ্যা কথা বললে মহাপাপ হয়। আচ্ছা ঠিক আছে, তুমি বলার পর থেকে তো আমি কোনো মিথ্যা কথাই বলি না। হ্যাঁ, ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে হঠাৎ করে সালাম করো, ব্যাপারটা কি?
আসলে হয়েছে কি আমি ঢাকায় চলে যেতেছি। ঢাকায় যাইতেছস, কোনো চাকরি বাকরি হয়েছে নাকি? না মানে আসলে আমাদের ছোট বোনটার বিয়ে হওয়ার কথা ছিল, হ্যাঁ। বিয়েটা ভাঙিয়ে গেছে। আমি ওই যে এলাকায়, আপনারা তো জানেনি আমি কেমন লোক, এগুলো করে বেড়াই দেখে তারা আমার বোনের সাথে আত্মীয়তা করবো না আমাদের সাথে, যার জন্য আমি ঢাকায় চলে যেতেছি। ভাবছি আমি আর এই চুরি চামারির মধ্যে নাই, পরিশ্রম করে টাকা উপার্জন করে তারপর আমার বোনের বিয়ে দিই। বাহ, এই তো তোর মধ্যে বুঝাইছে। শোন, সঠিকভাবে পরিশ্রম কর, দেখবি একদিন সফলতা অর্জন করতে পারবি। আর পরিশ্রম ছাড়া কোনোদিনে কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। ঠিক আছে, তোমরা দোয়া করো আমার জন্য, যাতে আমি পরিশ্রম করে কোনো কিছু একটা করতে পারি। হ্যাঁ, তোর জন্য দোয়া করি। আচ্ছা তাহলে যাই, রায়না তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে। দেখছো, এই ছেলেটা এতদিনে বুঝতে পারলো যে আসলে ধান্দাবাজি এরকম চললে কোনোদিন সফলতা অর্জন করা যায় না। আচ্ছা ঠিক আছে, যা, চলো। আসো। কি রে, হয়ে গেছে নি? আমি শ্যামল কাকুদের বাড়ি গেছিলাম। ও ভালো। আর একটা কথা শুনলাম, তোর বলে বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, বিয়ে ভাঙছে, তাতে আপনার কি? বিষয়টা অনেক দুঃখজনক, বুঝছো? এই যে অনেক বন্ধু বান্ধব আছে তার বোনের সাথে প্রেম করে, আর তাই বলে এটা ভাবিস না আমি তোর সাথে প্রেম করুম। আর তোর বিয়ের বিষয়টা আমি দেখতাছি। আপনারা দেখা লাগবে না, আমার বিয়ের বিষয়ে আমার ভাই দেখবে, আর মা আছে আমার। আর ভুলেও আমার মায়ের সামনে করবেন না, তারা কিন্তু জুতা দিয়ে একদম লম্বা করে দিবে। হ্যাঁ, তোকে বাড়িতে গেছিলাম, তোর মা আমার জুতোটা বাড়ি দিবার চাইছিল কিন্তু দিতে পারে নাই। বসছি দে, এবার তুইও বাড়ি দে। আপনার যেখানে যার মন চায় আপনি সেখানে যান, আমাকে এবার আমার রাস্তা দেন। হ্যাঁ, দাও দেখ, দাও দিন তো যেতে পারি, দাও সেখানে দে। আমি এসে ধারা দেওয়ার ভিতর নাই, আমার রাস্তা আপনি ছেড়ে দেন। আরে দে না, দাও না দিলে জাম কেন দে, দাও দে। ধরো, আপনি যাবেন কি আপনার রাস্তা দেন? এই যে এসে তুই একটু রাখ দেয় কথাগুলি, আমি চলে যাবো। পাগল কোন জানি একটা।